ভুটান ভুটান চলে এলাম বিনা পাসপোর্টে ভুটান। কিভাবে এলাম সমস্ত ডিটেলস ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সবার প্রিয় কেয়া দিদিভাই। ছোট বড় দেশি বিদেশি তোমাদের সবার প্রিয় কেয়া দিদিভাই নিয়ে চলে এসেছি দারুণ একটা ইন্টারেস্টিং আর হেল্পফুল ভিডিও নিয়ে। তো চলো দেখে নেওয়া যাক ভুটানে কি কি করলাম, কি কি জায়গা দেখলাম, সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে নিয়ে এসেছি তোমাদের সামনে। সমস্ত 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 আর এই ভিডিওটা একটু লং হয়ে গেছে, কারণ সমস্ত ভুটানের ছোট ছোট ক্লিপ থেকে বড় বড় ক্লিপ সমস্ত তোমাদের সাথে শেয়ার করেছি এবং একটা স্মৃতি হিসাবে স্মৃতির পাতায় নতুনভাবে জয়েন্ট করে নিলাম, অ্যাটাচ করে নিলাম, যাতে আমি ভবিষ্যতেও দেখতে পাই বিদেশে গেছি। ও মা, আমার তো পাসপোর্ট নেই, তাই বিদেশে এন্ট্রি করে নিলাম। তো ফার্স্ট আমি ঢুকে যাচ্ছি। এখন আমাদের সমস্ত রকম ডকুমেন্টস এখানে এন্ট্রি করা হবে, সমস্ত রকম ডকুমেন্টস এখানে দেখবে, তারপরেই কিন্তু আমাদের ভুটানের উদ্দেশ্যে রওনা দিতে দেবে। কি আমরা এখান থেকে আমাদের পুরো চেকিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সমস্ত চেকিং করেছি, আমাদের ডকুমেন্টস সমস্ত জমা দিয়েছি। এবার আমরা দেখো ভুটানের মধ্যে প্রবেশ করে গেছি। ও পড়েছে অলরেডি। ভীষণ আনন্দ হচ্ছে। কেমন আছে তোর? আমাদের দাদা ভাই বলছে এই আস্তে আস্তে ভিডিও, আস্তে আস্তে কথা বলো, ভুটানের মানুষ কিন্তু জোরে জোরে কথা পছন্দ করে না। ও বাবা, ঠিক আছে, তাহলে ভিডিও ক্লিপগুলো নিয়ে নিই, পরে বাড়িতে গিয়ে আমি জোরে জোরে ভয়েস দিয়ে দেবো। তারপর দেখো আমরা তখন এখান থেকে সমস্ত ডকুমেন্টস দেখে নিল। ফার্স্ট এখান থেকে ইন্ডিয়ান দিক থেকে ইন্ডিয়ান মানুষটা কিন্তু চেকিং করলো, এখনও ভুটানের মানুষ কিন্তু চেকিং করেনি। আমি তো ভাবলাম চেকিং শেষ, ও মা দেখি তাই না, ওই যে সামনে দাঁড়িয়ে আছে ভুটানের মানুষ, এবার আমাদের চেকিং করে তাদের দেশে ঢোকাবে গো। আগে তো ইন্ডিয়ান মানুষ চেকিং করে আমাদের ভুটানের দিকে পাস করে দিল, এবার ভুটানিয়ারা চেকিং করবে। তো চলে এলাম আর একটা জায়গায়, কোথায় বলো তো, ওই দেখো দূরে দেখতে পাচ্ছ এই যে রেড কালার দেওয়া, তার ওপারে ওই যে বসে আছে সিসিটিভি ক্যামেরা নিয়ে, ওখানে কিন্তু চেকিং চলেছে। এই যে ভুটানের মাটিতে পা দিলে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, মানে ফার্স্ট টাইম এসছো তো ভুটানে? এবার মাম কেমন লাগছে ভুটানের মাটিতে পা দিয়ে? বাবান কেমন লাগছে? দাদা ভাইয়ের সাথে আমরা এসছি, দাদা ভাই গাড়িতে করে আমাদের নিয়ে এসে। দাদা ভাই তোমার নাম্বারটা বলো। আমার নাম্বার 8346913511। তোমার সাথে যদি কেয়াস অ্যাক্টিভ ওয়ার্ল্ডের সমস্তরা যদি কন্ট্যাক্ট করে, অবশ্যই তাদের সঙ্গে একটু কিন্তু ছাড় দিও, আর সুন্দর করে ভুটানটাকে তাদেরকে একটু ঘুরিয়ে দেখাবে, ঠিক আছে? কি গো কেমন লাগছে ভুটানের মাটিতে পা দিয়ে? পা দিলাম, এখন দেখবো মাটিতে পা দিয়ে কেমন লাগছে তোমার? কেমন ভালো লাগে, বিদেশে এসেছি, ভালো লাগছে তো? এটা তো বিদেশে আসলাম, ভালো লাগছে, ফার্স্ট টাইম এসছে তো। বেটার লাগছে। একটা পরিষ্কার দেখো রাস্তাগুলো ভুটানের, পুরো পরিষ্কার চকচক চকচক করছে, কোনো জায়গায় কিচ্ছু পড়া নেই, দেখো কোনো জায়গায় কিচ্ছু নোংরা নেই, পুরো চকচক করছে। এই দেখো, প্রথমে ভাবলাম পুলিশগুলো টাটা দিচ্ছে, তারপরে বলছে ভিডিও নো অ্যালাউ। এখানে রাস্তাঘাট বাড়ি গাড়ি সমস্ত তোমাদের সাথে শেয়ার করলাম এবং স্মৃতির পাতায় লিখে রাখার জন্য আমিও কিছু ভিডিও ক্লিপ রেখে দিলাম। যখন বয়স হয়ে যাবে বা বাবুরা যখন বড় হবে তখন দেখতে পাবে যে তখন ভুটানে কেমন ছিল বা ভুটান তখন কেমন দেখতে বা নিজের চোখে কেমন দেখে আসা হয়েছে তার জন্য। তো দেখো বাবু কিন্তু দেখছে, আর ওই যে গাড়ির পিছনে ভুটান লেখা আছে আর বাবু সেটা দেখছে, সেটাও আমি একটা ছোট্ট ক্লিপ করে রেখে দিলাম আমার পাশে। তো দেখতেই পাচ্ছ এখানের গাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট কত সুন্দর লাগছে, আর খুবই ভালো লাগছিল যখন সামনে থেকে দেখছিলাম না, আরও সুন্দর লাগছিল। তাও ছোট ছোট কিছু ক্লিপ, কিছু স্মৃতি নিয়ে আসলাম। খুব ইচ্ছা ছিল ভুটান থেকে কিছু কিছু জিনিস নিয়ে আসব, কিন্তু ওখান থেকে কিছু আনতে পারলাম না। জানো ওখানে তেলের দাম খুব কম, ওখানে পেট্রোলের 1 লিটারের দাম 60 টাকা। ওখানে ড্রিঙ্কস, সব রকম যে ড্রিঙ্কস এখানে 3000, 4000, 5000 টাকা নাকি আমি তো জানি না, সেই সমস্ত ড্রিঙ্কস ওখানে মাত্র 45 টাকা, 48 টাকা, 50 টাকা এইরকম। তারপর ড্রেস থেকে জুতো অনেক কম দাম, কিন্তু আমি এখান থেকে যদি আমাদের এখানে টাকা দিয়ে কিনি তাহলে ওরা কিন্তু ভুটানিয়া টাকা ফেরত দেবে, ভুটানিয়া টাকা দিতে হবে। তাহলে কি করে নেব বলো? তারপরে আমি আর কিছু নিতে পারলাম না। তারপরে আমরা যখন যেখানে জল খেয়েছিলাম, জলের বোতলে ভুটান লেখা ছিল, সেটাই নিয়ে আসলাম সঙ্গে করে। ওখানে যে মন্দিরের পাশে পাথর দিয়ে সাজানো ছিল, সেখান থেকে কিছু পাথর কালেক্ট করে নিয়ে আসলাম। তারপর তোমাদের দাদা ভাই বললো এত ছবি এত ভিডিও, তারপরেও কি স্মৃতি নিয়ে যাবে? আরে বাবা
কিছু একটা জিনিস নিয়ে এসে সেটা ঘরে থাকবে, সেটাই তো স্মৃতি বলে, তাই না? তো এটা তো স্মৃতি বলে, কিন্তু সেটাও স্মৃতি বলে, তার জন্যই বলছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তবুও জলের বোতলটা কিন্তু সঙ্গে আনতে ভুলিনি। আমিও নিতে পারিনি কিছু, আবার আমাদের সঙ্গে যে স্বপনদারা গেছিলো ওরাও কিছু নিতে পারিনি। তার জন্য ওরা একটা জলের বোতল নিয়ে নিয়েছিল খাওয়ার সময়, আমরা একটা জলের বোতল নিয়ে এসেছিলাম। ব্রিজটার নাম, এই ব্রিজটার নাম আমুচু, আমুচু ব্রিজ। এই আমুচু ব্রিজটা তোমাদেরকে আজকে পুরো ঘুরে দেখাবো। নামবো, নেবে দেখবে দোল 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 ব্রিজ আছে, মানে সেটা দোল দোল করে যেতে পারবে, সেই ব্রিজটা তোমাদের দেখাবো। এই যে ঝুলন্ত ব্রিজে উঠবো আমরা, ঝুলন্ত ব্রিজ। এটা ছিল আগে অনেক পুরনো, আর এখন অনেক বড়, অনেক বড়, ছোট না। ভিডিও করো, ভিডিও করে ভিডিওটা নিচে পড়ে গেলে আমার ফোনটা গেছে। আমরা ভুটানের যে ব্রিজটা, ঝুলন্ত ব্রিজটা, সেইজের উপর দিয়ে এখন যাচ্ছি। এই দেখো ঝুলন্ত ব্রিজ, আর অনেকটা বড় কিন্তু এই ব্রিজটা। এই যে দেখো, এটা হলো ঝুলন্ত ব্রিজ। আর ব্রিজটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। নিচ থেকে কিন্তু ভীষণ স্রোত, এই দেখো স্রোত বয়ে যাচ্ছে নিচ থেকে, প্রচুর স্রোত। এই দেখো স্রোত চলছে নিচে, এই দেখো। মামা চলো চলো চলো। আমরা দেখো দোল দোল খাচ্ছি, আমরা দেখো ঝুলন্ত ব্রিজে আমরা দেখো যাচ্ছি। ভুটানের বেটা ব্রিজ এটা সবাই ঘুরতে আসে এখানে। তো চলো একটা ছবি তুলি তোমাদেরকে। তো এদিক দিয়ে আসছে দেখো, এই যে জলের স্রোত, পুরো জলের স্রোত আসছে এদিক দিয়ে। আর এইদিকে দেখো, এই দিক দিয়ে যে জল যাচ্ছে, আর মাঝখানে কিন্তু এই যে ব্রিজ, ব্রিজের চারিদিক দিয়ে দেখো এরকম বাধা আছে কত কিছু। এই যে দেখো, এই দেখো নিচে পাথর পাথর, আর বয়ে যাচ্ছে জল। আর এখানে কিন্তু পাথরে জল বয়ে যাচ্ছে। আর এখান থেকে কিন্তু যে কাঠগুলো রাখা ছিল ওখানে, ওই কাঠগুলো কিন্তু বন্যা হয়েছিল যখন, ভেসে ভেসে অনেক পরিমাণে কাঠ ভেসে গেছিল। সেগুলো ছিল চন্দন কাঠ, সেই চন্দন কাঠ কিন্তু ভেসে গেছিল প্রচুর পরিমাণে। তারপরে কিন্তু আটকানো হয়েছিল। আমাদের ওখানকার মতো একটা গাড়িতে আছে, এই দেখো, এই দেখো, এইটা হলো ভুটানিয়া ব্রিজ। আর এই দেখো, এই ব্রিজটা দেখো কি সুন্দর। আর হ্যাঁ, চারিদিকে দেখো আমাদের মতো কিন্তু পানের পিক বা কোনো রকম গুটকা, কোনো রকমের পিক নেই এখানে, কোনো রকম, পুরো পরিষ্কার, ক্লিন ক্লিয়ার, খুব ভাল লাগছে দেখে। এই যে দেখো, দেখো বাবু এই যে দুটো ব্রিজ তোমাদের এতক্ষণ দেখালাম, এই ব্রিজটার নাম হলো আমুচু, আমুচু ব্রিজ, ঠিক আছে। আমাদের ইন্ডিয়া যেমন মন্ত্রী চালিত, আর ওখানে কিন্তু রাজা চালিত, যেমন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আমাদের এখানে, ওখানে রাজা চালিত। তা রাজা যখন যা মনে করবে তখন সেরকম নিয়ম করবে। এখন কিন্তু নিয়ম আধার কার্ড, ভোটার কার্ড এবং বাচ্চাদের বার্থ সার্টিফিকেট। আগে 15 দিন আগে কিন্তু সেরকম ছিল না। তো তোমরা কিন্তু অরিজিনাল সব নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কোনো রকম তোমাদের কিন্তু পাসপোর্ট ভিসা লাগবে না, তোমরা একবার ঘুরে আসতে পারো, কারণ এখন কিন্তু পাসপোর্ট ভিসা লাগছে না। তোমরা কিন্তু ভুটান থেকে একদম নিশ্চিন্তায় নির্ভাবনায় ঘুরে আসতে পারো। খুব সুন্দর আর খুব সাজানো গোছানো ছোট্ট একটা শহর, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তোমাদের আশা রাখছি ভালো লাগবে। কিন্তু তোমরা গেলে না কোনো একটা ট্রাভেলসের সঙ্গে যেও, তাহলে ওখানের সমস্ত জিনিসের ফেসিলিটি নিতে পারবে, ড্রিঙ্কসগুলো তোমরা উপলব্ধি এই যে করতে ভুটানের পারবে। বাসগুলো দেখছো, এই বাসগুলো কিন্তু পাবলিক বাস। কিন্তু আমরা যদি নর্মাল মানুষ, মানে ইন্ডিয়ান পাবলিক যদি উঠতে চাই, তাহলে কিন্তু উঠতে দেবে না। দেখো, ভুটানের মানুষ হলেই কিন্তু এই পাবলিক বাসে উঠতে দেবে। দেখো, বাস থেকে সবাই বের হচ্ছে, দেখতে পাচ্ছ, এই দেখো বাস থেকে সবাই বের হচ্ছে। ভুটান মেঘের দেশ, দেখতে পাচ্ছ তোমরা দূরে ওই মেঘগুলো কিন্তু একদম চাকচাক হয়ে রয়েছে। একটু পরেই কিন্তু একদম নিয়ে হাত দিয়ে ধরতে পারবে। তো যেহেতু এখানে বৃষ্টি হচ্ছিল, আর চলে এসেছি আমরা নেক্সট একটা লোকেশনে, নেক্সট একটা মন্দিরে। এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর। আর এখান থেকে ইন্ডিয়া, বাংলাদেশ আর আমাদের কিন্তু ভুটানের বর্ডার দেখাচ্ছিল। ইনি কি বলছিল একটু শোনো। और रिक्स से बहुत एज तक जाना, बट देन द रीजन व्हाई वी कम ओवर हियर इज बिकॉज इधर से वी गेट द ब्यूटीफुल व्यू ऑफ इंडिया एंड भूटान। अगर कभी कभार आप इधर में 5 बजे पहुंच जाते हैं तो यू सी द ब्यूटीफुल सनसेट ऑल्सो, क्योंकि भूटान में यू डोंट सी
not Bhutan. This is also Bhutan, but वहाँ पे इसलिए नहीं दिखता है because you are between the mountains. এখান থেকে ইন্ডিয়া ভুটানের পুরো শহরটা কি সুন্দর দেখা যায়। পুরো শহরটা তোমরা এখান থেকে উপলব্ধি করতে পারবে, পুরো শহরটা কিন্তু দেখতে পারবে নিজের চোখে। পাহাড়, জঙ্গল, এমনকি বড় ছোট সমস্ত বাড়ি, সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবে। তাই ভীষণ খালি চোখে তো এত 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 সুন্দর লাগবে তোমরা ভাবতে পারবে না। খুবই সুন্দর একটা দেখার জায়গা এটা। তো তারপরে দেখো এর ভিতরে বুদ্ধদেবের মূর্তি আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো দেখো এখানে একটা বড় বুদ্ধদেবের মূর্তি, তার সামনে অনেক কিছু আছে, আমি ভিতরে গিয়ে দেখেছি। মানে কি সুন্দর এটা ফুল দেখো, জাস্ট অসাধারণ একটা ফুল। এই দেখো থোকা থোকা, আমাদের ওখানের মতো অনেকটা, কিন্তু আমাদের ওখানের না, ভুটানি ফুল। এই দেখো, এই দেখো বাঁশগুলো কত সরু সরু ছোট ছোট বাঁশ। এই দেখো বাঁশ। এই জায়গাটা এই কিন্তু দেখো, ফুল স্লিং নামে ফ্ল্যাগ। পরিচিত। ফুল স্লিং নামে তোমরা সার্চ করবে, তাহলেই বুঝতে পারবে এই জায়গাটা কেমন বা কি। ভুটান ভুটান ভুটান। ফুল স্লিং। এই জায়গাটার নাম ফুল স্লিং। আর এই ফুল স্লিং জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর, কিন্তু আমি কখনোই বলবো না আমার ইন্ডিয়ার থেকেও অনেক বেশি সুন্দর, কারণ আমাদের ইন্ডিয়াতে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য আছে। কিন্তু হ্যাঁ, ওখানে জায়গা রাস্তাঘাট অনেক পরিষ্কার। কিন্তু আমি জানি আমরা ইন্ডিয়াবাসী কখনো যদি মনে করি আমরাও এরকম পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে করে রাখবো আমাদের এই ইন্ডিয়াটাকে, এটা আমাদের খুব ঐতিহ্য আর আমাদের সম্পত্তি, কিন্তু আমরা যখন যদি ভাবি তাহলে কিন্তু সেরকম সম্ভব। কিন্তু আমরা হয়তো এখনও ভাবছি না, কিন্তু আমি আশা রাখছি আমরা ভবিষ্যতে ভাববো, আমরাও আমাদের এই ইন্ডিয়াটাকে অনেক সুন্দর পরিষ্কার করে রাখবো। সবাই মিলে যদি করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমরা সবাই মিলে চেষ্টা করলে কখনো না কখনো ঠিক সম্ভব হবে। কিন্তু ভুটানটা আমার এসে ভীষণ ভালো লেগেছে। খুব অল্প সময়ের জন্য এসেছিলাম, অল্প দিনের জন্য এসেছিলাম। তাই এই দেখো, এটা হলো ইন্ডিয়ান গেট। ইন্ডিয়া আর ভুটানের গেটটা দেখা যাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে ডিজেল পেট্রোল অনেক কম দাম, পেট্রোলের দাম 60 টাকা লিটার। আর এখানে অনেক কিছুর অনেক কম দাম, জুতো থেকে ড্রেস। কিন্তু যেহেতু যেখান থেকে কিনতে গেলে আমাদের ইন্ডিয়ান টাকা নিলে ভুটানি টাকা আমাদেরকে ফেরত দেবে। এখান থেকে এক ট্যাঙ্ক তেল নিয়ে তারপর কিন্তু ড্রাইভার দাদা ফিরেছে, কারণ এখান থেকে এক ট্যাঙ্ক পুরো ভর্তি করে যদি তেল নেওয়া যায় অনেকটাই কিন্তু লাভবান হয়ে যাবে। কারণ ইন্ডিয়ার তুলনায় ভুটানের তেলের দাম অনেক কম। শুধু তেলের দাম নয়, ড্রিঙ্কসের দামও কিন্তু অনেক কম, জুতো ড্রেস অনেক কিছুর কিন্তু অনেক দাম কম ওখানে। আর ভুটানে হলো তেলের দাম হলো 60 টাকা লিটার, আর যেই সমস্ত ড্রিঙ্কস 3000 টাকা 4000 টাকা সেগুলো কিন্তু 1000 টাকার মধ্যে হয়ে যায়। যেই সমস্ত ড্রিঙ্কস তোমার এখানে অনেক দাম, সেখানে 45 টাকা মাত্র সেই সমস্ত ড্রিঙ্কস। কিন্তু ওখানে তোমাদের পাসপোর্ট বা ওখানে তুমি যদি ট্রাভেলসের সঙ্গে আছো, সেই ট্রাভেলসের সমস্ত ডকুমেন্টস দেখালেই কিন্তু তুমি সেই ড্রিঙ্কসগুলো কিনতে পারবে, মানে মাত্র 45 টাকা। ভাবতে পারছো, যেটা অভাবনীয়। যেগুলোর দাম 3000 টাকা 4000 টাকা, সেই সমস্ত যে সমস্ত বড় বড় ব্র্যান্ডের ড্রিঙ্ক আছে সেই ড্রিঙ্কসগুলোর দাম কিন্তু প্রচুর কম। তাই তোমরা যদি কেউ কখনো যেতে চাও তাহলে 5 দিনের জন্য যাবে, আর ট্রাভেলসের সঙ্গে যদি যেতে চাও তাহলে কিন্তু তোমরা ওই ড্রিঙ্কসগুলোর ফেসিলিটি পেয়ে যাবে। আরও এখানে ডকুমেন্টস তোমরা কি কি নিয়ে আসতে পারো। তোমরা কিন্তু ওখানে যেহেতু আমাদের মন্ত্রী, যেমন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী চালিত আমাদের ইন্ডিয়া, ওখানে কিন্তু রাজা চালিত, ওখানে কিন্তু রাজা চালায় এই দেশটা, ভুটান দেশটা। তাই যখন তখন কিন্তু নিয়ম চেঞ্জ হয়ে যায়। যেমন নিয়মটা ছিল না যে বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চাদের বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এই নিয়মটা কিন্তু 15 দিন আগেও ছিল না। আমাদের সমস্ত কাস্টমাররা গেছিলো, তারা কিন্তু সমস্ত আমাদেরকে জানিয়েছে, তারপরে আমরা সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে গেছি। আর এখানে কিন্তু তোমাদের কোনো রকম পাসপোর্ট ভিসা এগুলো লাগবে না ওই বিদেশে যেতে গেলে। শুধুমাত্র তোমাদের আধার কার্ড, তোমাদের ভোটার কার্ড এগুলো নিয়ে গেলেই হবে। কিন্তু বাচ্চাদের নিয়ে গেলে কিন্তু অবশ্যই এখন রিসেন্ট হয়েছে, তোমাদের বার্থ সার্টিফিকেট কিন্তু অরিজিনালটা নিয়ে যেতে হবে। ডুপ্লিকেট নিয়ে গেলে কিন্তু ওই দেশে তোমাকে অ্যালাউ করবে না। তাই তোমরা বার্থ সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে তোমাদের সঙ্গে করে। আমরা নিয়ে যাইনি, তবু কিন্তু আমরা প্রিন্ট আউট করে বের করে সেটাকে জেরক্স করে তারপর নিয়ে গিয়ে রিকোয়েস্ট করে তারপর ঢুকতে হয়েছে।
তো দেখো এখানে এই যে কিন্তু পরপর ভুটানি, শপিং shopping মলগুলো রয়েছে mall। খুব সুন্দর সুন্দর, এই যে কিন্তু দেখো এখানে কিন্তু ভুটানের shopping mall। অত্যাধিক দাম সেরকমও এই না, যে দেখো মোটামুটি ভুটানি, দাম এই যে কি আছে। করে বুঝবো এটা আর ভুটানি, যেগুলো এটা নর্মালি যে ভুটানি লেখা। কাউন্টারগুলো সেখানে আমরা যাইনি, যেহেতু আমরা ভুটানি কিনতে shopping পারবো না mall। তাই আর যাইনি। সেখানে কিন্তু জুতো থেকে ড্রেস অনেক नाम সুলভ क्या है? মূল্যে পাওয়া যায়। ये शॉपिंग मॉल का नाम क्या है? ये दुकान का हाँ? जोंगजिंग लिटर জুংজিং লিটার। তো শুনতে পেয়েছি এটা জুংজিং লিটার। এই আর একটা শপিং মল, ভুটানের এই একটা শপিং মলের মধ্যে কত রকম ভুটানি জিনিস দেখতে পাচ্ছ। এই দেখো ভুটানি জিনিস সমস্ত। তারপর পেয়ে গেছিল প্রচণ্ড খিদে, কিন্তু এখানে চুংচাং খাবার দেখে আমাদের মাথা গরম হয়ে যাচ্ছিল। আমরা খুঁজছিলাম একটু ভাত, তো ভাতের খোঁজ করতে করতে দেখো কি সুন্দর ড্রেস আর এদের কি সুন্দর গিটার বাজানো। ভাতের খোঁজ করতে করতে পেয়ে গেলাম একটা ভাতের জায়গা, তো আদার্স খাবারের থেকে ভাতের দাম আকাশ ছোঁয়া নিয়ে নিল আমাদের কাছ থেকে। যাই হলো, মোটামুটি আমরা ভাতটা খেয়ে নিয়ে বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে, মানে ইন্ডিয়ার উদ্দেশ্যে বেরিয়ে চলে আসব। তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো এখানে দিয়ে দিয়েছিল কিন্তু এই কলার খোসা ভাজা, এই ভাজা সেই ভাজা, হাবিজাবি কত রকম ভাজা ভাজা দিয়ে দিয়েছিল, কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছিল বাঙালির মতে। তো এখানে একটা ভুটানের একটা জলের বোতল আমি জাস্ট বাড়ি আনতে পেরেছি, আর কিচ্ছু ভুটান থেকে আনতে পারিনি, কিছু কিনতে পারিনি। তো আমি ভীষণ দুঃখিত। তারপর শেষমেশ ডকুমেন্টস দেখি এবার আমরা ভুটান থেকে রিটার্ন করে যাচ্ছি ইন্ডিয়ায়। তো টাটা করে দিচ্ছি এই ভুটানিয়া মানুষটাকে, টাটা করে এবার আমরা ভুটান থেকে টুকটুক করতে করতে ভুটান থেকে বেরিয়ে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে এবার আমরা আমাদের কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো টাটা সবাইকে, আবার ফিরে আসছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট সুন্দর কোনো ব্লগিং ভিডিও। টাটা সবাইকে, আবার ফিরে আসবো অন্য কোনো ব্লগিং ভিডিও, ডান্স ভিডিও বা হেল্পফুল। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক আনন্দে থাকো। টাটা।